অভিশপ্ত জঙ্গল। কিছু বন্ধু সে জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে যায়, কিন্তু তাদের সাথে এমন কি হলো? আর মুভির শেষ দৃশ্যগুলো কল্পনার বাইরে ছিল। একটা ইউনিক মিস্ট্রি থ্রিলার মুভি অ্যামেন্ডি স্টোরি প্রেজেন্টস দ্য রিচুয়াল। মুভি শুরু হয়। লুকি নামের এই লোককে দেখা যায়। লুকি একটা বারে তার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তার আগে এদের সাথে পরিচয় করানো যাক। এর নাম ডম, কিপার, হ্যাচ এবং ফিল। তো এরা কোন জায়গায় ঘুরতে গেলে ভালো হয় তা সে সম্পর্কে কথা বলছিল। কিপার বলে তাদের সুইডেন গেলে ভালো হয়, ডোম বলে তাদের বেলজিয়াম যাওয়া উচিত। এসব কথা বলতে বলতে তারা বার থেকে বের হয়ে যায়। তারা মদ কিনতে একটা দোকানে ঢুকে। সেখানে দেখতে পায় দোকানের মালিক আহত অবস্থায় পড়ে আছে। তখন ভেতর থেকে দুটা লোক বেরিয়ে আসে দোকান লুট করার জন্য, এবং তারা সবাইকে চাকু দিয়ে ভয় লাগাতে থাকে তারাই মেয়েটাকে আহত করেছিল। লুকি তাদের দেখে পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু কিপার সেখানে দাঁড়িয়ে থাকায় চোরগুলো কিপারের মানিব্যাগ এবং মোবাইল নিয়ে নেয়। তারপর তার বিয়ের আংটি খুঁজে, কিন্তু কিপার সেটা দিতে না চাইলে সেখানে একজন কিপারের মুখে ছুরি দিয়ে আঘাত করে। তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। পরে আবার জোরে তার মাথায় আঘাত করলে কিপার সেখানেই মারা যায়। লুকি সেগুলো লুকিয়ে লুকিয়ে দেখছিল। তার সামনে তার বন্ধুকে এভাবে মারা হয়, কিন্তু সে কিছুই করতে পারেনি। সে পুরো ভেঙে পড়ে। কিপার যে সুইডেন যাওয়ার কথা বলেছিল, লুকিরা তার ইচ্ছা অনুযায়ী সুইডেন যায়, যদিও কিপার আর বেঁচে নেই। তাদের মধ্যে লুকি খুব ভেঙে পড়ে এবং নিজেকে দোষ দিতে থাকে, কেননা সে সেদিন কিপারকে বাঁচাতে পারেনি। তারা কিপারের একটি ছবি পাথরের উপর রেখে সবাই তার নাম নিয়ে একটু একটু করে মদ খেতে থাকে। তারা পথ চলা শুরু করে। পথ চলতে চলতে ডোমের পা মুচকে যায়। এতে ডোম ঠিকভাবে হাঁটতে পারছিল না। হ্যাস একটা ম্যাপ বের করে একটা শর্টকাট রাস্তা খুঁজে পায়, যেটা একটা জঙ্গলের ভেতর দিয়ে যায়। তারা সে জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা শুরু করে। লুকিরা একটা অভিশপ্ত জঙ্গলের ভেতর দিয়ে পথ চলতে থাকে। পথ চলতে চলতে হঠাৎ লুকি দেখতে পায় গাছে একটা জঙ্গলি প্রাণীর লাশ আটকে আছে, এবং তারা আরও দেখে গাছে কিছু চিহ্ন আঁকা। আর এটা দেখে তারা বুঝে যায় জঙ্গলে এর আগে কেউ এসেছিল। তারা আবার পথ চলতে থাকে। রাত হলে প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা আশ্রয় খুঁজছিল লুকিরা। তখন তারা একটা পুরনো বাড়ি দেখতে পায়। তারা সেই ঘরে ঢুকতে গেলে হঠাৎ লুকি কিছু একটার আওয়াজ শুনতে পায়। লুকি আর কিছু না ভেবে ঘরে ঢুকে পড়ে। তারা ঘরে ঢুকে কিছু লকেট ঝুলানো দেখতে পায়, যেগুলো সেই গাছের সিম্বলের মতো। ফিল খেয়াল করে উপরে রুম আছে। সে উপরে উঠলে যা দেখে তাতে তার মাথায় ঘুরে যায়। মুন্ডু ছাড়া ঘাস দিয়ে তৈরি একটি মূর্তি। ফিল বলে যারা আগে এখানে থেকেছিল তারা হয়তো এই মূর্তির পূজা করত, কিন্তু মাথা কিভাবে চলে গিয়েছে তা তাদের জানা নেই। রাতে লুকিরা ঘরটাতে কোনো মতো তারা শুয়ে পড়ে। তখন প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ লুকির চোখে বিদ্যুৎ চমকানোর আলো পড়ে, কিন্তু আলোটা বন্ধ হচ্ছে না। লুকি উঠে দেখে কিপারের সেই খুন হওয়া দোকানে সে পৌঁছে গেছে। সে প্রচণ্ড অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ তার জ্ঞান ফিরে। অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু সে ঘরের বাইরে কিভাবে এলো সে কোনোভাবে বুঝতে পারে না, এবং দেখে তার বুকে 4টা ফুটো করা এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। লুকি ঘরের ভিতর গিয়ে দেখে সবাই অদ্ভুত আচরণ করছে, অর্থাৎ তারাও অদ্ভুত স্বপ্ন দেখছে। দেখা যায় হ্যাশ ভয়ে প্যান্টে পেশাব করে দেয়, এবং ডম তার স্ত্রীকে জোরে জোরে ডাকতে থাকে। ফিলকে দেখা না গেলে লুকি উপরে যায়, আর গিয়ে দেখে উলঙ্গ হয়ে মূর্তিটার সামনে পুজো করছে ফিল। লুকি সবাইকে জাগিয়ে দেয়, এবং জাগানোর পর তারা আর এক মুহূর্ত এ ঘরে থাকতে চায় না। তারা বেরিয়ে পড়ে। তাদের যাওয়ার কথা ছিল দক্ষিণে, কিন্তু দেখা যায় পশ্চিম দিকে যাচ্ছে ডোম। তাকে যেতে দেখে সবাই সেদিক দিয়ে যেতে শুরু করে, কিন্তু যেতে যেতে সবাই বুঝে যায় তারা হারিয়ে গেছে। লুকি তার স্বপ্নটার কথা সবাইকে বললে কেউ কথা বিশ্বাস করে না, এবং বলে সে গাছের সঙ্গে ঘষা খেয়ে হয়তো এরকমটা হয়েছে। ডোম দিশেহারা হয়ে পড়লে ডোম লুকিকে দোষ দিতে থাকে, কেননা লুকি কিপার সে কথাটাকে রাখে এবং সবাইকে সুইডেন নিয়ে আসে। সেজন্য তারা আজ এত বড় বিপদে। তারা নির্জন এক জঙ্গলের ভেতর দিয়ে চলতে থাকে। সব দিকের পরিবেশ দেখলেই কেমন যেন ভয় লেগে ওঠে। তারা পথ চলতে চলতে মাটিতে কিছু একটা দেখতে পায়। তারা সেটাকে তুলে দেখে সেটা একটা পুরনো ক্যাম্প। সেখানে দেখতে পায় একটা মানিব্যাগের সঙ্গে একটা পরিবারের ছবি এবং একটা ক্রেডিট কার্ডও ছিল, যেটার এক্সপায়ার ডেট ছিল 1984 সাল। অর্থাৎ 1984 সালে এই পরিবারটি এই জঙ্গলে এসেছিল। রাত হয়ে গেলে তারা সেখানে ক্যাম্প গাড়ে। এদিকে ডম ঘরে খারাপ স্বপ্ন দেখার কারণে তার হাঁটুতে আঘাত লেগেছিল, এবং তার অবস্থা খুব খারাপ হতে থাকে। এদিকে ফিলের মানসিক অবস্থাও খারাপ হতে যাচ্ছে। হ্যাশ লুকির কাছে এসে ভয় মেশানো অদ্ভুত কণ্ঠে বলে ডোমের হাঁটুর অবস্থা ভালো নেই, ফিলেরও অবস্থা ভালো দিচ্ছে না। আমি এদের সাথে থাকতে চাই। সকালে উঠে তুমি ক্যাম্পাস দক্ষিণ পশ্চিম দিকে রেখো, ভালোভাবে রেখো কিন্তু। এই বলে হ্যাশ ক্যাম্পে ঘুমাতে চলে যায়। লুকি ক্যাম্পের ভিতর গেলে কিছু একটার আওয়াজ শুনতে পায়। তারপর সে আবার তার বন্ধুর মৃত্যুর দৃশ্যটি দেখতে পায়, এবং আবারও তার ঘুম ভাঙে, এবং হঠাৎ সে কারো চিৎকার শুনতে পায়। সে ক্যাম্প থেকে বেরিয়ে এলে দেখে হ্যাচের ক্যাম্প ফেরা এবং হ্যাচ নেই।
ফিল কেঁদে কেঁদে বলে হ্যাজকে কোন এক বড় ক্রিয়েচার নিয়ে চলে যায়। লুকিরা হ্যাজকে খোঁজার জন্য বের হলে তারা নিজেরাই জঙ্গলে হারিয়ে যায়। একটা নির্জন জঙ্গলে তারা ক্যাম্প ও খাবার পানি ছাড়া হারিয়ে যায়। কিন্তু হঠাৎ তারা দেখে হ্যাচের দেহটা গাছের মধ্যে ঝুলে আছে এবং বুক থেকে পেট পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। দেখে মনে হয় কেউ যেন তার বুক থেকে পেট পর্যন্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ডম কিছু গাছের ডাল নিয়ে হ্যাচের লাশের উপর রেখে দেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। তারা দক্ষিণের পথ ধরে আবার চলতে থাকে। রাস্তায় ডোম বলে আমাদের চারপাশে হয়তো অনেক ঘর আছে, আমরা সেখানে সাহায্য নিতে পারি। কিন্তু তার কথায় লুকি বলে চুপ করো, আমার কাছে একটি ছুরি আছে, তাই যতক্ষণ আমরা এই জঙ্গল থেকে বের হচ্ছি ততক্ষণ আমরা কোনো ঘরে থাকবো না। হাঁটতে হাঁটতে ডম আর ফিল খুব ক্লান্ত হয়ে পড়ে। তারা মাটিতে শুয়ে পড়ে। দেখা যায় ফিল কেমন অদ্ভুতভাবে যেন বসে আছে, যেভাবে সে মূর্তির সামনে বসেছিল। তখন লুকি পাহাড় উঁচু থেকে দেখে এই জঙ্গলের শেষ প্রান্ত। লুকি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সে আরও দেখে সেদিকে কিছু মশালের আলো জ্বলছে। সে বুঝে যায় সেখানে কেউ থাকে। এটা বলার জন্য যখন লুকি পিছনে ফিরে তখন দেখে ফিল টস দিয়ে গাছের সেই চিহ্নগুলো দেখতে থাকে। কিন্তু তখন ডম ও লুকি এদিক ওদিক পালাতে থাকে। লুকি পালাতে গেলে সে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় এবং সে দেখতে পায় সে আবারও সেই দোকানে পৌঁছে গেছে। লুকি সাহস করে ডমকে নিয়ে পালাতে থাকে। তারপর তারা দেখতে পায় ফিলের দেহ ঝুলে আছে গাছে, যেরকমটা হ্যাচের সঙ্গে হয়েছিল। দেখা যায় তাকে খুব নৃশংসভাবে মারা হয়েছে। তারা পালাতে পালাতে এসে আবারও সে ঘরটাতে পৌঁছায়। ঘর এসে দেখে একটা বুড়ো মহিলা অদ্ভুত মূর্তির সামনে পুজো করছে। তখন একটা লোক এসে তাদের অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে তারা দেখে একটা ঘরে বেঁধে রাখা হয়েছে তাদের। লুকি ঘরের ফুটো দিয়ে বাইরে দেখে কিছু অদ্ভুত ধরনের বুড়ো মানুষ গাছ কাটা দিয়ে সেই সিম্বলগুলো বানাচ্ছিল। তখন সেখান থেকে এক বুড়ো মহিলা ঘরে এসে লুকির বুকের সেই চিহ্নটা চেক করে এবং সে বুড়ির বুকেও সেই চিহ্নটি দেখায়। এবং ডোমের কাছে গেলে দেখে তার বুকে সেই চিহ্নটি নেই। সেজন্য ডোমকে তারা বাইরে নিয়ে মারধর করে। তারপর তারা আবার তাকে ঘরে নিয়ে এসে বেঁধে রাখে। লুকি বলে এরা আমাদের সাথে কি করতে চাইছে? ডোম বলে হয়তো এরা আমাকে বলে দিয়ে দিবে, কেননা সেদিন রাতে আমি এটাই স্বপ্নে দেখেছিলাম। আমাকে হয়তো কোনো ক্রিয়েচার সামনে বলে দেওয়া হবে। তারপর দেখা যায় ডোমকে বলে দেওয়ার জন্য বাইরে নিয়ে যায় এবং সেই গাছের সঙ্গে বেঁধে দেয়। লুকি দেখে খুব অবাক হয়ে যায়, কেননা তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছিল। ডোম দেখতে পায় গাছে অনেক লাশ ঝুলানো আছে, অর্থাৎ এরাও ক্রিয়েচারের হাতে বলি হয়েছে। মানুষগুলো বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে থাকে। আস্তে আস্তে রাত হয়ে গেলে ডম দেখতে পায় তার স্ত্রী তার দিকে হেঁটে আসছে। কিন্তু পরে দেখা যায় সেটা তার হ্যালুসিনেশন ছিল। সেটা ছিল সেই ক্রিয়েচারটা ডোমের মাথা ধরে সোজা গাছের উপর গেঁথে দেয় সেই লাশগুলোর মতো, এবং ডোমের সেখানেই প্রাণ যায়। লুকি ঘরের ছিদ্র দিয়ে সব দেখতে থাকে। একটু পর একটা মেয়ে লুকির কাছে আসে। মেয়েটা লুকিকে দেখে ঠান্ডা গলায় বলে আমরা ক্রিয়েচারের কাছে আমাদের রীতি অনুযায়ী বলি দিয়ে দিছি, তোমার বুকে সেই চিহ্নটার জন্য তুমি আজ থেকে আমাদের দলে। মেয়েটা আরও বলে এই ক্রিয়েচারটা এই জঙ্গল অনেক দিন আগে থেকে থাকে। ক্রিয়েচার এই জঙ্গলের গড অফ নিশিব, একটা অভিশপ্ত প্রাণী। তাদের দল এই ক্রিয়েচারকে অনেক দিন ধরে পুজো করে আসছে। ক্রিয়েচারটা এই জঙ্গলে যারা ঘুরতে আসে তাদেরকে শিকার করে এবং তাদের মধ্য থেকে একজনকে তার পূজা করার জন্য নিয়ে নেয়। এবং কেউ তার পূজা করলে তার কোনো ব্যথা থাকবে না ও কোনোদিন মৃত্যুও হবে না। অর্থাৎ যারা এই ক্রিয়েচারকে পূজা করে তারা কয়েকশো বছর পর্যন্ত বাঁচে। এর জন্য মানুষগুলো ক্রিয়েচারকে মানুষ বলি দেয়। লুকি বলে তা বুঝলাম, কিন্তু আমাকে কেন দলে নেওয়া হলো? মেয়েটা বলে তোমার মনে বেশি কষ্ট আছে, তাই তুমি আমাদের দলের উপযুক্ত। আসলে ক্রিয়েচারটা যাকে বাছাই করে তার বুকে একটা চিহ্ন এঁকে দেয়, যেটা লুকির বুকেও ছিল। লুকি কিন্তু এতে হার মানে না। সে সেখান থেকে পালাবার চিন্তা করে। লুকি কোনো মতো তার হাতের বাঁধনটি খুলে ফেলে। দেখে যে সবাই ওই ক্রিয়েচারের পূজা করছে। তখন সেই সুযোগ বুঝে ঘরের উপর উঠে আর গিয়ে দেখে একটা রুমে অনেক মানুষের দেহ, অর্থাৎ এরাও ক্রিয়েচারের দলের মানুষ। তাদের মধ্যে প্রাণ ছিল, অর্থাৎ ক্রিয়েচারের দলে আসার পর তাদের অনেক বয়স হয়ে গেলে তারা মারা যায় না এবং ঠিকভাবে বাঁচতেও পারে না ও মরতেও পারে না। লুকি তার হাতের মশালটা দিয়ে লাশগুলোকে আগুন ধরিয়ে দেয় এবং আগুনটা পুরো ঘরে ধরে যায়। ওইদিকে ঘরের উপর আগুন জ্বলতে দেখে সবাই এসে যায়। ততক্ষণে ক্রিয়েচারটা আগুনটা দেখে চলে আসে। লুকি নিচে নেমে দেখে বুড়িটা দাঁড়িয়ে আছে। লুকি বুড়িটাকে একটা ঘুষি দেয় এবং বুড়িটা সেখানেই পড়ে যায় এবং সে সেখানে একটা বন্দুক পায়। বন্দুকের বুলেট লাগিয়ে যখন সে নিচে নামে তখন সে একজনকে গুলি করে দেয়। পুরো ঘরে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। লুকি দরজা খুলে দেখে সেই মেয়েটার চোখ উপড়ে ফেলা হয়েছে। এখানে প্রশ্ন থাকতে পারে ওই মেয়েটাকে ক্রিয়েচারটা কেন মারলো? আসলে মেয়েটা লুকিকে ক্রিয়েচার সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছিল, তাই ক্রিয়েচারটা মেয়েকে মেরে ফেলে। হঠাৎ লুকি দেখে ঘরের মধ্যে ক্রিয়েচারটা চলে এসেছে। লুকি দৌড়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে এবং সে একটু দূরে গিয়ে দেখে
পুরো ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই ক্রিয়েচারকে দেখে। ক্রিয়েচারের পুরো শরীরটা দেখা যায়, অদ্ভুত ধরনের এক শরীর। এই সুযোগে লুকি ক্রিয়েচারের মাথায় গুলি করে দেয়, কিন্তু দেখা যায় নিশানা চুকে গেছে। ক্রিয়েচারটা তার পিছনে ধাওয়া করে। হঠাৎ লুকির আবার হ্যালুসিনেশন হতে থাকে। সে দেখতে পায় দোকানের লাইটগুলো গাছের সঙ্গে বাঁধা এবং সে লাইটগুলো ধরে দৌড়াতে থাকে। দেখা যায় তার পাশে সেই মদের রাখা শোকেসগুলো। দৌড়াতে দৌড়াতে ক্রিয়েচারটা লুকিকে ধরে ফেলে এবং ক্রিয়েচারটা লুকির মাথার উপর পা রেখে চাপ দিতে থাকে। লুকি দেখতে পায় তার পাশে একটা ছোট কুড়াল পড়ে আছে। সেই কুড়ালটা নিয়ে ক্রিয়েচারের মাথায় একটা কোপ বসিয়ে দেয়। ক্রিয়েচারের মাথা থেকে রক্ত পড়তে থাকে। তখন সেই সুযোগে লুকি পালায় এবং পালাতে পালাতে অবশেষে লুকি দৌড়ে জঙ্গলের বাইরে চলে আসে। তখন ধীরে ধীরে আলো হচ্ছিল। ক্রিয়েচারটাও তার পেছনে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষ প্রান্তে চলে আসে, কিন্তু দেখা যায় ক্রিয়েচারটা আলো হয়ে যাওয়ার কারণে জঙ্গল থেকে আর বের হচ্ছে না এবং একটা বড় বিপদ থেকে প্রাণে বেঁচে যায় লুকি। জীবনের সব থেকে বড় অ্যাডভেঞ্চার শেষ করে বাড়ি ফিরতে থাকে লুকি, আর মুভিটা এখানে শেষ হয়। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার একটা অনুরোধ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে আরও ভালো মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।